খুব কষ্ট। কেঁদো না মা, কেঁদো না মা, মা তুমি কেঁদো না, তাসিমা কেঁদো না, একদম কেঁদো না, চুপ কর, কেঁদো না, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কান্না করো না, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, আমি মুছে দিই। বা একটা ছেলেদের থাকতো, আমরা আছি তো, আমরা আপনার ছেলের মতন, চুপ করো, কেঁদো না, আমার জন্য আপনি দোয়া করবেন। হ্যাঁ, দাদা দাদি মা বাপ আল্লাহ যেখানে দেশে আল্লাহ ওকে ভালোবাসছে, আল্লাহ সব ভালো রেখে দেবে, আল্লাহ যা বরকত দিচ্ছে, আল্লাহ আল্লাহ এই চলতে দিচ্ছে, আল্লাহ ভালো রেখে দেবে, আল্লাহ এই পথে যেন আল্লাহ ভালো আসতে যেন বাড়ি চলে যেতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও চাচিমা কী করাচ্ছেন এখানে? এদিকে আসেন, কী করাচ্ছেন? এই নোয়া একটু করেছে। ল করাচ্ছেন, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। এই নোয়া করেছি। ন হ্যাঁ, ন আসে কি? এইসব কেটে কেটে বাদ দিছে না। ওই লহা। হ্যাঁ, তা আপনি ন না করছেন, আমি বুঝতে পারছি না। ভিড় করে খাই আর এই গুড়ি গুড়িকে নেড়াচ্ছিল। কি করেন? এই গ্রাম দোকান দোকান পয়সা চাই দাদা। ভিক্ষা করেন? হ্যাঁ। কেন ভিক্ষা করেন কেন? হ্যাঁ, ছেলেপুলে কেউ নেই। জোরে বলুন। ছেলেপুলে কেউ নেই। ছেলেবেলে কেউ নাই? না। ও ভালো আছে তো দাদা? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো তো আছি। খাওয়া দাওয়া করেছেন? ওই এই একজন আমার বাড়িতে ভাত খেয়ে একটু জোরে কথা বলতে হবে। দুটো ভাত খেয়েছি। খেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার স্বামী নাই? আর স্বামী প্রতিবন্ধী। প্রতিবন্ধী? ও, আপনার ছেলে মেয়ে কেউ নাই? না। আরে এই গুড়ি গুড়ি নেড়াই বিক্রি টিক্রি করি। এই ভিক্ষা করেন আর লটা যা পান, লহা পান, মানে কুড়িয়ে নিয়ে হ্যাঁ, বিক্রি করে যা হয়, 2 টাকা 4 টাকা যা হয়। হ্যাঁ, আর কি করবো দাদা? বাড়ি কত আপনার? বাড়ি ঝোড়ন মোড়ে দাদা। ঝড়ের মোড়ের থেকে এখানে এসছেন? হ্যাঁ, ঝোড়ন মোড়তে এখানে এসেছি। আজ শুক্রবার, এই সপ্তাহে একদিন করে আসি দাদা। আর বাকি দিন কী করেন? আর বাকি দিন ওই গ্রামে যাই। আমার মেয়ের বাবার খুব নেই গেছে, পড়ে গিয়ে নেই গিয়ে মাথা টাথা খুব ব্যথা হয়েছে, যাইনি। এই কন্ট্রোলের চাল দিচ্ছে তাই খাচ্ছে, আর এই বাজারে পয়সাটা যা হয় ডাক্তার দেখাতে হয়। মানে কতদিন আগে এরকম হয়েছে আপনার স্বামীর? ও অনেক দিন আগে। ও, তাহলে আপনার ছেলে মেয়ে কেউ নাই? না। তার দেখার লোক কেউ নাই? হ্যাঁ, না। মানে আপনি এই কষ্ট করে ভিক্ষা করে হ্যাঁ। তারপরে মানে চাচার হ্যাঁ। ডাক্তার দেখানো বা তেনার রান্না করে খাওয়ানো দাওয়ানো সব আপনি। হ্যাঁ। তো ধর আপনি চলে এসছেন, হ্যাঁ। তো এখন চাচা কার কাছে খাবে? ও দেখে দিয়েছি। ও, আপনি রান্না করে দিয়ে এসছেন? হ্যাঁ। রান্না করে দিয়ে এসেছেন, এবারে ও কাকা খেয়ে নেবে। হ্যাঁ। আচ্ছা, তো প্রত্যেক দিন আপনি কী করেন? প্রতিদিন ওই গ্রামে গ্রামে। গ্রামে গ্রামে যান? হ্যাঁ। আর শুক্রবারে করে জীবনতলা বাজারে আসেন? হ্যাঁ, শুক্রবার দিন করে জীবনতলা আসি দাদা। আপনার নাম কি? আর নাম হামিদা। হামিদা? হামিদা নস্কর। হামিদা নস্কর। ও, আপনার বয়স কেরম হবে? বয়স এখন ধরো 40 ওপর হয়ে যাবে। 40 না আরও বেশি হবে। তা হতে পারে। তো আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয় না? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার সে বই বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে কেন? কি দিন বন্ধ হয়ে গেছে, সেই ওখানে সেই একজনের কাজ করেছি হ্যাঁ। লক্ষ্মীর ভাণ্ডার, সে বুড়োর বলছি আর আমার না যেখানে ব্যাংক সেখানটা নিয়ে চলো। আচ্ছা আচ্ছা। বলে তুমি আসবে আসবে, এই 3-4 সপ্তাহ হেঁটে হেঁটে আর নিজের আর ভাল লাগে না, আর হাঁটি না, আর গোড়ায় বাড়ি আসি, আর ফের একদিন কালকে যাবো। ও, কালকে যাবো। তাহলে আপনার মানে জমি জায়গা কিছু আছে আপনার? না, জমি কিচ্ছু জায়গা নেই? কিছু নেই। আমার খালি- বাপ একটুখানি জায়গা দিয়েছে, খালি জায়গা, সেখানে বসে আছে। সেখানে আছেন? আপনার ঘর বাড়ি ভালো? ও ঘর বাড়ি একটা সরকারি দিয়েছে, সত্যি কথা সরকারি দিয়েছে। সরকারে দিয়েছিল? তাই ওই নোকের দিয়ে করিস তো। নোকের দিয়ে করেছেন না লোকের দিয়ে করেছেন? না, নোক ওই ইট মিট সব বইয়েতে নিয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। তৈরি করে দিয়েছে। আচ্ছা একটা দাবার একটা ঘর। আচ্ছা, খুব ভালো। তো এই আপনার সংসার চলে কীভাবে এরকমভাবে, মানে ভিক্ষা করে চলে? ওই ওরকম করে চলছে, আর কি করবো দাদা। তা আমাদের চাচা কি একদম উঠতে পারে না? না, ওই মাজায় নিয়ে গেছে বলছি পড়ে আপনি আমার দাদা বলবেন না, আমি আপনার ছেলের মতন। হ্যাঁ, তাই আমাকে হয়তো। কচি বলে কথা বলুন। হ্যাঁ। ঠিক আছে? আমার বাপের বয়স মতন হবে তোমরা, আর কি বলবো আর। আমার বয়স খুব কম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই গুড়িয়ে গাড়িয়ে নিয়ে বিক্রি টিক্রি করি। আপনার 40-এর উপরও বয়স, মানে আমি আমি আপনার ছেলের বয়সী। হ্যাঁ bro, আমার বয়স বেশি হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনার মানে কথা শুনে আমার কষ্ট হলো। আমি আপনাকে অনেকক্ষণ ফলো করছি, আপনি একটু হেঁটে আসছেন আবার জিরাচ্ছেন। আর কি চাচিমার করবো? সাথে একটু কথা বলে দেখি হ্যাঁ, ওই মানে কি করছে এখানে। এইসব গুড়ি ওই দোকানদার তাই দেয় না গুড়ি। এই বোতল? হ্যাঁ, এই বোতল তো 4 আনা দাম দেবে না? ওই বোতল ওই সব 1 কিলো কি 5টা হলি, হ্যাঁ, ওই 5টা হলি 10 টাকা দেয়। 510 টাকা দেয়? ও, আর কি করবো দাদা। এত কষ্ট করে আপনার জীবনটা চালাতে হয়? হ্যাঁ। হ্যাঁ, আর কি করবো,
খাটতে পারেনি দাদা, বাগান বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আমি আপনার অনেক কষ্ট দেখে আমার দয়া হচ্ছে। কোয়াতে পারেনি, পাটা কোনো টাঁচ লেগে যায়, কন করে ছোট টাইফয়েড জ্বর হয়ে তো পা টাইফয়েড জ্বর হয়েছিল, তাই ধরো চাচা প্রতিবন্ধিতা ওষুধ বড়িতে খাওয়াতে হয়। হ্যাঁ ওষুধ বড়ি কী করে চলে সব কোথায় পান? ওষুধ বড়ি ভাবনাট করে নিয়ে যাই। ও গ্রাম থেকে কিছু হেল্প পান না গ্রামের লোকের কাছ থেকে, গ্রামে যে মেম্বার আছে বা? ওর নাম্বারটা শোনে না, দুবার তিনবার করে বলেছি, কোনো গ্রাহ্য করে না। আর না গ্রাহ্য করলে আর কি করবো? যে গ্রামের মেম্বার আছে তাদেরকে বলে দেখেন যে আমার এরকম কষ্ট আছি। ও দেয় না, গ্রামে কম রেট, এখান থেকে শখত মোল্লা চাল দিয়েছে একবার, সেই হয়নি হ্যাঁ হ্যাঁ শখত মোল্লা চাল দিয়েছে, দিলেই আমি বলি তা আমাদের, আমরা তো ভিক করে খাই, তো আমাদের দাও, দেয়নি, বলে তোমাদের হবেনি, দেয়নি, ফিরিয়ে দিয়েছে, খুব কষ্ট। কেঁদো না মা, কেঁদো না মা, আমার তুমি কেঁদো না তাছি মা, কেঁদো না, একদম কেঁদো না, চুপ কর, কেঁদো না, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কান্না করো না, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, আমি মুছে দিই। বা একটা ছেলেদের থাকতো, আমরা আছি তো, আমরা আপনার ছেলের মতন, চুপ করো, কেঁদো না, আমি মুছে দিই। আপনি কাঁদছেন, আমিও মানে আমারও কান্না পাচ্ছে, আপনার কষ্ট দেখেই আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আপনার অনেক কষ্ট, একটা ছেলে, এটা ছেলে মেয়ে কেউ নাই, তারপরেও যে আপনার স্বামী প্রতিবন্ধী। চুপ করেন, এরকম করে খাই দাদা, আর কি করবো? আমাকে আপনি ছেলের মতন করে কথা বলুন, দাদা বলবেন না, আমি অনেক ছোট। হ্যাঁ বাপ বলুন, আপনি কাঁদবেন না, একদম কাঁদবেন না, আপনি আগে পানিটা মুছুন। কি করবা? হ্যাঁ তা আমি আপনাকে কিছু দেই, হ্যাঁ আপনি আজকে ভিক্ষা হয়েছে ভালো, একটু সামনে আসেন, হ্যাঁ ওখানে দাঁড়ান। ভাই 150 টাকা হয়েছে, ও 150 টাকা হয়েছে, আদা বেড়ে খেয়ে দিয়ে 150 টাকা হয়েছে। আর চাল টাল ভালো হয়েছে? না চাল কেউ দেয়নি। সবজি হয়েছে? সবজিটা সবজি হয়েছে, আচ্ছা। না চাল দেয় না। মানে বাজারে চাল দেয় না, গ্রামে গেলে চাল হয়। হ্যাঁ গ্রামে গেলে সবজি হয়েছে ভালো? সবজি 1 কিলো মতন আলু হয়েছে। ভাত খেয়েছেন কি দিয়ে? ভাত খেয়েছি, ওইদিকে ওই গোশ আলু যাক। তাই দিয়ে ভাত দিচ্ছি। আপনি কাঁদবেন না, আমি আপনাকে কিছু দিচ্ছি আমার যতটুকু ক্ষমতা, ঠিক আছে? আপনি সকাল সকাল বাড়িতে চলে যান, বুঝতে পেরেছেন? আপনার বাড়িটা কথা বলুন তো, আমি আপনার বাড়িতে একবার যাবো। যাবে? হ্যাঁ যাবো। আমাদের বাড়ি আজকে আর টাইম নাই, ঠিকানাটা বলুন আপনি। আমাদের বাড়ি ওই ঝোড়ন মোড়ে 2.5 মাইল খাল ধারে। আমার ধরে মোড়ে যে নার্সিংহোম আছে? হ্যাঁ ওই নার্সিংহোমে এসে ঢালাই রাস্তা আছে না, ওই ধারে। আচ্ছা আপনার স্বামীর নামটা একটু বলতে পারবেন তাহলে? আমি আমার স্বামীর নাম হচ্ছে সাজান নস্কর। সাধারণ লস্কর। হ্যাঁ আচ্ছা সাজান নস্কর। আচ্ছা ঠিক আছে, তা অবশ্যই আপনার বাড়িতে যাবো। আপনার মানে আপনি কাঁদছেন, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আপনি চোখে পানিটা মুছুন, কাঁদবেন না, ভালো থাকবেন। আর এই পয়সাটা আপনি রাখুন, ঠিক আছে? আজকের এক কাজ করুন, আপনি বাড়ি চলে যান, ঠিক আছে? আল্লাহ আর বাপ, এই আমার জন্য আপনি দোয়া করবেন। হ্যাঁ দাদা দাদি মা বাপ, আল্লাহ যেখানে দেশে আল্লাহ ওকে ভালোবাসছে, আল্লাহ সব ভালো রেখে দেবে, আল্লাহ যা বরকত দিচ্ছে, আল্লাহ আল্লাহ এই চলতে দিচ্ছে, আল্লাহ ভালো রেখে দেবে, আল্লাহ এই পথে যেন আল্লাহ ভালো আসতে যেন বাড়ি চলে যেতে পারে, আল্লাহ 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 আমার বাপের আল্লাহ ভালো এদিকে ঘোরো, আল্লাহ। হ্যাঁ দোয়া করো আমার জন্য। আমার বাপের ভালো রেখে দিক আল্লাহ, এরম যেন আমার চলতে ফিরতে যেন আল্লাহ ভালো রেখে দেবে, আল্লাহ আমার বাপের আল্লাহ ভালো রেখে দিক আল্লাহ। সামনে এসো, আমি কি বলছি, আপনি দোয়া করবেন যেন আপনার মতন যারা গরিব অসহায় আছে তাদের যেন পাশে আমি থাকতে পারি, দোয়া করবেন না? আপনি কাঁদবেন না, আমরা আছি আপনার পাশে, ঠিক আছে? যান তাহলে। আর তোমার জন্য আল্লাহ দোয়া করবো, আরো ভালো রেখে দিক, তোমার দোয়া করবেন না? হ্যাঁ তোমার ভালো রেখে দিক আল্লাহ। এই আসতে তোমাদের বাড়ি কোথা বাপ? আমাদের বাড়ি জীবনতলায়। হ্যাঁ আসি তাহলে, দোয়া করবেন।